নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেক্সট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব। খুব পাতলা একটা সবজি দিয়ে ঝোল, যেটা তোমরা বাড়িতে হয়তো অনেকেই বানাও। এমনিতে ধরো খুব বেশি কিছু মানে রিচ খাবার প্রতিদিন খেতে খেতে অনেকে মনে হয়, অনেক সময় আমাদের মনে হয় কি একটু পাতলা হালকা কিছু খাবো, তখন আমরা এই ঝোলটা বানিয়ে থাকি। তো সমস্ত সবজি দিয়ে এই ঝোলটা আমরা বানাই অনেক সময়। একদম নিরামিষ একটা রেসিপি, যে ঝোলটা তোমাদের আজকে আমি দেখাবো। খুব সিম্পল একটা রান্না, যেটা করে আজ আমি দেখাবো। তো চলো সেটা দেখাই তোমাদেরকে। তো এই পাতলা ঝোলটা বানাবার জন্য প্রথমে নিব কিছু সবজি। এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি, যে কোনো সবজি এখানে নেওয়া যেতে পারে। আলু নিয়েছি, লম্বা লম্বা করে প্রত্যেকটা সবজি কেটে নিয়েছি। আলু এখানে নিয়েছি, এখানে এইভাবে পেঁপে, গাজর, এভাবে পটলটা কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আলু নিয়েছি, আর নিয়েছি এরকম লম্বা লম্বা করে ঝিঙে আর কাঁচকলা। এই সবজি নিয়েছি। এখানে অন্য কোনো সবজিও কিন্তু অ্যাড করা যেতে পারে, বিনস বা বরবটি, যে কোনো সবজি কিন্তু তোমরা এখানে অ্যাড করে নিতে পারো। তো আমি এই সবজিগুলো দিয়ে বানাবো। এবার প্রথমে কি করব, কাঁচকলাটাকে একটু ভাপিয়ে জল ফেলে দেবো, নাহলে কাঁচকলার একটা কালো কষ বেরোবে। সেই জন্য প্রথমে কড়াইয়ে জলটা আমি আগেই দিয়ে রেখেছিলাম, গরম করে নিয়েছি এবং তাতে সামান্য একটু লবণ দিয়ে খুব সামান্য 2-1 মিনিটের জন্য ফুল ফ্লেমে গ্যাসটাকে আঁচটা দিয়ে আমি এই যে কাঁচকলাগুলো আছে এগুলো একটু ভাপিয়ে জলটা ফেলে নেবো। জাস্ট একটুখানি যে কষটা থাকে না কাঁচকলা, সেই জলটা ফেলে দিলাম। এবার ওই কড়াইতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দেবো সামান্য একটু 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। বেশি কিন্তু তেল এখানে ব্যবহার করা যায় না, খুব কম তেলেতেই রান্নাটা করতে হবে। এবার এখানে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি রান্নাটা করব। এখানে তেজপাতা দেওয়ার দরকার ছিল, তো আমি সেটা দেওয়া হয়নি। তো এবার প্রথমে আমি কি করব, পটলগুলোকে আগে ভেজে তুলে নেব। পটলগুলো প্রথমে আগে ভেজে নিতে হবে, তার জন্য পটলগুলো সরষের তেলে দিয়ে দিলাম। দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু লবণ, আর দেবো সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলো ঢাকা দিয়ে হালকা একটু সোনালি করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আমি দেখাচ্ছি, পটলগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। অন্য যে সবজিগুলো ছিল সেগুলো এখন আমি সমস্ত কিছুই একসাথে দিয়ে দিচ্ছি। আলাদা করে আর কিছু ভাজার দরকার নেই, পটলটা ভাজলেই যথেষ্ট। এবার প্রত্যেকটা সবজি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আর একবারের জন্য আমি ঢাকা দিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করে আর একবার চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো কতটা জল বেরিয়েছে সবজিগুলো থেকে। গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখেছিলাম, সবজিগুলো থেকে বেশ জল বেরিয়ে এসছে। খুব কিন্তু ভাজা ভাজা করার দরকার নেই, সবজিগুলো একটু এইরকম দেখতেই ভালো লাগে, সবুজ রঙের দেখতে কিন্তু সবজিগুলোকে খুব ভালো লাগে। তার জন্য আমি কিন্তু খুব বেশি ভাজবো না। এখানে সামান্য 1/2 চামচের মতো আদা বাটা দিচ্ছি, আদা লঙ্কা বাটা, আর দিচ্ছি ওপর থেকে একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। বাস, আর কিচ্ছু লাগবে না, এতেই কিন্তু হয়ে যাবে। এই রান্নাটা করতে কিন্তু বেশি মশলার দরকার হয় না। সামান্য একটু হলুদ দেব, খুবই সামান্য, একদম টেলটেলে ঝোল হবে না, কিন্তু খেতে খুব ভালো হয়। এবার দেবো ওপর থেকে সামান্য লবণ আর একটুখানি চিনি দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেব মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু মজতে দিতে হবে সবজিগুলোকে, তার জন্য এইভাবে ঢাকা দিয়ে দেবো। এখানে যত সবুজ সবজি ব্যবহার করা হবে না, তত খেতে কিন্তু ভালো লাগবে এবং দেখতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে ঝোলটা। তো তোমরা এই গরমের দিনে এরকম যদি পাতলা ঝোল বাড়িতে করে নাও, খুবই দেখবে ভালো লাগে। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে
দেখবে কতটা ভালো লাগবে, এবং শরীরের জন্য এই ঝোলটা যে কতটা স্বাস্থ্যকর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এইভাবে যদি ঝোল মাঝে মাঝে তোমরা রান্না করে খাও, এতে ইচ্ছা হলে মাছ ভেজে দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু খুব ভালো লাগে। তো আমি কিছু দিচ্ছি না, আমি প্লেন পাতলা নিরামিষ ঝোলটাই বানাচ্ছি। আর না হলে কিন্তু সয়াবিনও দেওয়া যেতে পারে। ওপর থেকে গরম জল দিয়ে দিলাম, সেদ্ধ করতে দেবো। তো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ করতে দেবো। তো যেটা বলছিলাম, এখানে সয়াবিনও কিন্তু ব্যবহার করা যেতে পারে, তাহলে কিন্তু এর পুষ্টিগুণ আরো আরো বেড়ে যাবে। তবে যাদের থাইরয়েড আছে তাদের না দেওয়াই ভালো। তো মোটামুটি আমার রান্নাটা একদম হয়ে এসেছে। এবার আমি এটা সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই ঝোল খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার সঙ্গে ধৈর্য ধরে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ধন্যবাদ।